প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার আজকের এই ভিডিওর নাম দিছি ধর্মের নামে ধোঁকাবাজি। হ্যাঁ, এই ধোঁকাবাজিটা আমাদের আলেমরাই করে থাকে। তারা কোরআন পড়ে, অথচ এই কোরআনের উপরে বিশ্বাসঘাতকতা করে। কত বড় সাংঘাতিক, কত বড় ভয়ঙ্কর, কত বড় নির্মম, তাই না? চলুন, আমার কিছু কথা শুনলে আপনাদের এই রাগ কমে যাবে। এই মুহূর্তে আমার কাছে আছে পৃথিবী, আমার কাছে আছে চাঁদ, আর আমার কাছে আছে একটা সূর্য। এই দেখেন, আরে বাবা, সূর্য আছে, সূর্য আছে। সূর্যকে অফ করে দেই। সূর্যের তীর্য কালো, ভীষণ ভয়ঙ্কর। সূর্য সূর্য আছে, আছে চাঁদ মামা, আছে আমার মাতৃতুল্য পৃথিবী। তিনটেই আছে, তাই না? এখন আমি কোরআন থেকে কিছু কথা বলি। এটা খুবই খুবই মারাত্মক রকমের কথাবার্তা, আপনারা শুনলে অবাক হবেন যে কোরআন নিয়ে কীভাবে আলেমরা বিশ্বাসঘাতকতা করে থাকে। কোরআনে কি বলে দেখেন, এটা হচ্ছে সূরা আনাম আয়াত নম্বর 92। এখানে বলা হয়েছে যে এই কোরআন এই কিতাব আমি কল্যাণময় করে সৃষ্টি করেছি, বা কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক। পূর্বকার কিতাবের মানে কি? এই কোরআনের পূর্বে যে সমস্ত কিতাব আসছে, মনে করেন যে পৃথিবীতে 4315টা ধর্ম আছে। কোটার কথা বলবো, এই মিশরীয় ধর্ম, গিলগামেশের মহাকাব্য 2, ইহুদি ধর্ম 3, খ্রিস্টান ধর্ম 4, বৌদ্ধ ধর্ম 5, সনাতন বা হিন্দু ধর্ম 6, গ্রিক ধর্ম 7, পার্সি ধর্ম 8, হ্যাঁ, মিশরীয় ধর্ম 9। এভাবে বহু বহু ধর্মের সাথে মিল আছে যদি আপনারা দেখতেন। আর এই প্রত্যেকটা ধর্মই কিন্তু একজন মাত্র সৃষ্টিকর্তার কথা বলে, দুইজন সৃষ্টিকর্তার কথা কোনো ধর্মেই বলে না। আর হুজুরা যেটা বলে সেটা মিথ্যে বলে, কারণ হিন্দুরা ঈশ্বর বা ভগবানের মূর্তি করে না। তাহলে কাদের মূর্তি করে? আপনি কি কইতে চান? হিন্দুরা তাদের মূর্তি করে যারা পৃথিবীতে এসে অশান্তি দমন করে শান্তি প্রতিষ্ঠা করে, সেই সমস্ত মহামানবদের মূর্তি তারা গড়ে রাখে তাদের স্মৃতিকে ধারণ করার জন্য। বোঝা গেছে বিষয়টা? এটা ভগবানের মূর্তি গড়া সম্ভব না, কারণ তস্যি প্রতিমা অবস্থিত, তার কোনো প্রতিমা বা মূর্তি নাই। কিন্তু এই কথাগুলো আলেমরা বলেন, দু একজন বলে, আমার মতো যারা নিরপেক্ষ তারা বলে। বোঝা গেছে? এখন আমরাও তো মাজার পুজো করি না? আমরাও মাজার পুজো করি। আমরাও সেই শয়তান রে ঢিল মারি। এটা একটা ফাঁকিবাজি। শয়তান থাকে মানুষের ভিতরে, রক্তের ভিতরে থাকে। আপনি কারে ঢিল মারেন? এটা ধোঁকাবাজি কিনা? হ্যাঁ। তো হিন্দুরা তো মাটি দিয়ে মূর্তি গড়ে তাকে চুমো দেয়, আপনিও তো পাথরে চুমো দেন। এটা ধোঁকাবাজি কিনা? ধোঁকাবাজির পড়ে। আচ্ছা, তাহলে আমরা আরও কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা করি। সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মক্কা ভাষাভাষীর জন্য বা আরবি ভাষাভাষীর জন্য বা মক্কাবাসীদের জন্য সেই ব্যাপারে কোরআন কি বলে শোনেন। এটা আমি যদি আগেও বলছি, তারপরেও বলি, কারণ এত গুরুত্বপূর্ণ আয়াত এগুলো। আল্লাহ বলতেছে, এভাবে আমি, স্বয়ং আল্লাহ বলতেছে, সৃষ্টিকর্তা বলতেছে যে এভাবে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। এভাবে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন আরবি ভাষায় কোরআন নাজিল করেছি? আমি এইভাবে এজন্য কোরআন নাজিল করেছি যাতে তুমি এটা সহজে বুঝতে পারো এবং মক্কাবাসীদেরকে ও তার পার্শ্ববর্তীদেরকে সতর্ক করতে পারো। বোঝা গেছে? এটা হচ্ছে আপনার সূরা আয়াত নম্বর 7। সূরা আয়াত নম্বর 7। এখানে বলা হয়েছে যে আমি মক্কা ও মদিনাবাসীদের জন্য তোমাকে প্রেরণ করেছি। একটা আয়াত। আচ্ছা, 2 নম্বর আয়াত হচ্ছে যে এই কোরআন বা এই কিতাব আমি কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক। 2টা আয়াত। আবার সূরা বাকারার ওই 4 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস রেখো, সমর্থন রেখো। পূর্ববর্তী কিতাবকে কিন্তু বাদ দেয় নাই, এবং পূর্বের সমস্ত নবীর রাসূলের প্রতি কিন্তু সমান রাখতে বলতেছে। কিন্তু হুজুর বলে না, এটা হবে না, এটা হইলে আমাদের ব্যবসা চলে না। বুঝছেন? আচ্ছা, এবার আসেন আর একটা আয়াত বলি না।
অতীতে মানে পাস্ট যেটা হয়ে গেছে, অতীতে তোমাদের পূর্বে বহু বিধান ছিল, আর সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। জানেন তো কার কথা? আল্লাহর কথা। এটা আছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 137। অতীতে তোমাদের পূর্বে যে সমস্ত বিধান ছিল সেই বিধানের সাথে এই কোরআনের কোনো বৈপরীত্য নাই, সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। বোঝা গেছে বিষয়টা? কিন্তু এই সমস্ত কথা আলেমরা বলে না, তারা দুই সাইডে কিস্সা বলে তারা ওয়াজ শেষ করে দেয়। এটা একটা চরম ধোঁকাবাজি। এজন্য মানুষ সঠিক বিষয়টা জানতে পারে না। আপনারা আমার সাথে থাকবেন, সঠিক বিষয়টা জানতে পারবেন। আমি যতদিন বেঁচে আছি আর কি। তবে আমার এই বিষয়গুলো অনেকেই পছন্দ করে না, আমি জানি। আচ্ছা, এবার আসেন আরেকটা আয়াত। মুহাম্মদ রসুল ব্যতীত কিছু নয়, তার পূর্বে বহু রাসূল গত হয়ে গেছে। নবী অন্যান্য নবীদের মতো একজন নবী, এবং তিনিও মাটির মানুষ। আগের যারা ছিল তারাও মাটির মানুষ, হ্যাঁ। কিন্তু হুজুর বলে না, আমাদের আমাদের নবী মাটির মানুষ না, তিনি হচ্ছে নূরের তৈরি, তিনি স্বয়ং আল্লাহ। শিয়াদের একদল বলে নবী স্বয়ং আল্লাহ। চিন্তা করেন কত বড় নাউজবিল্লাহ, কত বড় সাংঘাতিক। এই সমস্ত কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করে, আর তারা নিজেদের আখের গুছায়। প্রকৃত সত্য কথা বলতেছে না যে ভাই আমরা সকল মানুষের সমান, যে যেমন অর্জন করে সে তেমন ফল পাচ্ছে, এটা সৃষ্টিকর্তার বিধান, অতএব আসো আমরা কল্যাণের পথে আসি, ন্যায়ের পথে। এই কথাগুলো তারা বলে না। কেন বলে না আমি জানি না। তাহলে এখানে কি বলা হয়েছে? মুহাম্মদ রসুল ব্যতীত কিছুই নয়, তার পূর্বে বহু রাসূল গত হয়ে গেছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 144। দেখেন আল্লাহ আরও কি বলেন। ওহি না, এর আগেরটা বলি। হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ বলতে পৃথিবীতে যে 4315টা ধর্ম আমরা দেখতে পাই, এই 4315 ধর্মই কিন্তু বিশ্বাস থেকে সৃষ্টি। এরা সবাই বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছে, তাই না? বিশ্বাস থেকে সৃষ্টি তো হয়েছে, তাই না? তো তাই বলতেছে আল্লাহ যে হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ হতে এবং তার রসুলে যে কিতাব, রসুল অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং যে কিতাব রসুলের প্রতি অবতীর্ণ করেছি তাতে, এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন, পূর্বে যেগুলো অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো। কি বুঝলেন? পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস করতে বলছে। কে বলছে? স্বয়ং আল্লাহ বলতেছে। হুজুর বলে না, এটা করা লাগবে না, শুধু আমাদেরটা করেন, কারণ আমরা তো এই দলের লোক। এটা ধোঁকাবাজি কি না? এটা স্বয়ং সৃষ্টিকর্তার সাথে ধোঁকাবাজি, স্বয়ং আল্লাহর সাথে ধোঁকাবাজি, এবং নবী মুহাম্মদের সাথে ধোঁকাবাজি, এবং উম্মতের সাথে ধোঁকাবাজি। বড় ভয়ঙ্কর, এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো কিছু হতে পারে না। আমি আবার বলতেছি, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ হতে এবং তার রাসূলের যে কিতাব রাসূলের প্রতি অবতীর্ণ করেছি তাতে, এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো। সূরা নিসা আয়াত নম্বর 136। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? এই সমস্ত কথা আলেমরা বলতে চায় না। কেন বলে না আমি জানি না। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে আমরা যাই। আল্লাহ বলেন, ওহি প্রেরণ করেছি, ওহি প্রেরণ করেছি নূহ আলাইহিস সালাম ও তার পরবর্তী নবীগণ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশ, ঈসা, আয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ, সবার প্রতি। এটা আছে সূরা নিসা আয়াত নম্বর 163। দ্যাটস মিন 163 নম্বর আয়াতে। সমস্ত নবীর প্রতি কিতাব দিয়েছেন বা রাসূল প্রেরণ করেছেন। আর এই যে নবীদের কথা বললাম, 25 জন নবী আছে কোরআনে। এই সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। এই 25 জন নবীর কথা বলা আছে তাওরাতে, এই 25 জন নবীর কথা আছে বাইবেলে, এই 25 জন নবীর কথা আছে কোরআনে। এমনকি এই 25 জন নবীর থেকে বহু নবীর কাহিনী সনাতন ধর্মের গ্রন্থে আছে। বলেন কি ভাই, আপনি কি পৃথিবীতে প্রথম নাকি? হ্যাঁ, ধরে নিতে পারেন প্রথম। কারণ সনাতন ধর্মের যে ঈশ্বরের অবতার কাহিনী বা অবতার রহস্য আছে, সেই গ্রন্থে সেই নূহ নবীর বন্যার কাহিনী আছে মৎস্য অবতারে। তারপরে বামন অবতারে আছে সেই আয়ুব নবীর কাছ থেকে যে সমস্ত সম্পদ কেড়ে নেওয়া হয়েছিল, পরে আবার সেটা ফেরত দেওয়া, সেই কাহিনী আছে।
তারপরে কল্কি অবতারে আছে নবী মোহাম্মদ সাল্লামের কাহিনী, এবং ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আছে, ওইটা আছে আপনার প্রহ্লাদ মহাজন বা হিরণ্যকশিপুর কাহিনীতে, সেই একই কাহিনী আছে। প্রহ্লাদ মহাজনকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানতে পড়ে নাই। এজন্য হিন্দুরা চড়ক পূজা করে, দেখবেন, হ্যাঁ, চড়ক পূজা করে, সেখান থেকে চড়ক পূজার সূচনা। আর আমাদের মুসলমানরা ইব্রাহিম নবীর অনুসরণ করে। তো এই যে 25 জন নবীর কাহিনী সনাতন ধর্মে আছে, ইহুদ ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে আছে। কিন্তু মুসলমানের সন্তান তো জানেই না, অনেক সনাতন ধর্মের ভাইরাও তারা তাদের ধর্ম সম্বন্ধে যথেষ্ট জানে না। কিন্তু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, এই হিসাবে আমি জানি আমার দ্বারা যদি কোনো মানুষের একটু কল্যাণ হয়, আমাকে তো মরতে হবে, আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি মাত্র। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে, অনেক রাসূল পাঠিয়েছি যাদের কথা পূর্বে তোমাকে বলেছি, আবার অনেক রাসূলের কথা আছে যাদের কথা তোমাকে বলা হয় নাই। এটা আছে সূরা নিসা আয়াত নম্বর 164-তে। এখন মনে করেন যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী যদি পৃথিবীতে এসে থাকে, আর এই 2,24,000 বাদ দিলাম, 1,24,000 নবী যদি 1,24,000 গ্রন্থ যদি ছাপানো হয়, তাহলে এই এত 1,00,000 গ্রন্থ কেউ পড়বে না। বোঝা গেছে বিষয়টা? এই জন্য কোরআন শরীফ এটা সামারি আকারে সংক্ষিপ্ত করা হয়েছে। এই কোরআনে যা আছে পূর্ববর্তী গ্রন্থগুলোতে সেইগুলো আছে, যদি আপনি দেখতেন। আমি দেখছি, আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আমি অলরেডি 50টা ধর্মের আলোচনা অলরেডি আমি ফেসবুকে লিখে দিছি। আমি আপনাদের কাছে এগুলো উপস্থাপন করব, সময়ের ব্যাপার। আমার সাথে থাকলে আমি এগুলো আপনাদেরকে জানাবো। আচ্ছা, আর একটা আয়াত বলে রাখি, সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শুধুমাত্র মক্কা ও মদিনাবাসীর জন্য প্রেরিত, এটা আছে আপনার সূরা 7 নম্বর আয়াত, এবং সূরা আনামের 92 নম্বর আয়াত, এবং সূরা জাসিয়ার 8 নম্বর আয়াত। এই 3টে আয়াত দেখলেই আপনারা বুঝতে পারবেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মক্কা ও মদিনাবাসীদের প্রেরিত। আরগুলো তো আপনারা জানবেনই, তাই না? আচ্ছা, আল্লাহ পাক কি বলেন দেখেন, নিশ্চয়ই, মাস্ট বি, অবশ্যই, যারা বিশ্বাসী বলতে কারা? এই যে পৃথিবীতে 4,315 ধর্ম, এরা সবাই তো সৃষ্টিকর্তা বিশেষ করে বলেই ধর্মের সৃষ্টি হয়েছিল বাবা। এটা বোঝেন না কেন আপনি, তাই না? নিশ্চয়ই যারা বিশ্বাসী, কোরআনে যেটা বলা হয়েছে, ইহুদি, সাবেই, খ্রিস্টান বিশ্বাস ও সৎ কাজ করে, তাদের ভয় নাই, তারা দুঃখিত হবে না। অর্থাৎ যারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা এবং সৎ কাজ করে, তারাই জান্নাতে যাবে। এটা আছে আপনার সূরা মাইদা আয়াত নম্বর 69, দ্যাটস মিন 69। এখন আমি মাঝে মাঝে যে কথাটা বলি, যে ধর্ম যদি থেকে থাকে, তাহলে ধর্ম আছে জাপানিদের, ধর্ম আছে থাইল্যান্ডের, কোরিয়ার, ব্যাংককের, এই সমস্ত মানুষের ধর্ম আছে। কারণ কি জানেন? তারা মনে করে আমরা এই পানি থেকে সৃষ্টি, তারা পানিকে পবিত্র জ্ঞান করে, তারা পানিকে দূষিত করে না, এবং তারা মনে করে যে এই মাটি হচ্ছে পবিত্র, আমাদের মাতৃতুল্য। এই মাটির যে নির্যাস, অর্থাৎ মাটিতে যে সমস্ত ফুল ফলাদি ফলে, তার যে সারাংশ খেয়ে আমাদের দেহ গঠিত হয়, এটা হচ্ছে আমাদের মায়ের দুগ্ধতুল্য, স্তন স্বরূপ। ওই যে মাইকেল মধুসূদন দত্ত বলছিল যে মাতৃদুগ্ধ রূপী তুমি মাতৃভূমি স্তনে, দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমি স্তনে। তার ওই যে মাইকেল মধুসূদন কপোতাক্ষ কবিতা এই কথাগুলো বলছে আর কি। তো অনেকটা ওরকমই, এই মায়ের কোলে আমরা আবার মরার পরে মিশে যাব, বিলীন হয়ে যাব, ঠিক আছে? শুধু থাকবে আমাদের কর্মফল। যাই হোক, তো আর একটা আয়াত বলে শেষ করি, সেটা হচ্ছে যে তিনি দৃষ্টির অধিগম নন, সৃষ্টিকর্তা আল্লাহর কথা বলা হয়েছে, তিনি দৃষ্টির অধিগম নন, কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত, এবং তিনি সূক্ষ্মদর্শী, সম্যজ্ঞাত। সূরা আনাম আয়াত নম্বর 103। অর্থাৎ সৃষ্টিকর্তাকে এই চর্মসূক্ষ্মতা দেখা সম্ভব না। এই একই কথা আছে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের যে সমস্ত কথাবার্তা হচ্ছিল, এই দুটোকে একসঙ্গে করে যে গ্রন্থ রচিত হয়েছে, তার নাম হয়েছে ভগবদ্গীতা। তো অর্জুন বলল শ্রীকৃষ্ণকে, হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলিলেন যে না,
সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। সেই একই কথা কোরআনে আছে যে তিনি দৃষ্টির অধিগত নন, কিন্তু দৃষ্টিশক্তি দ্বারা অধিগত, এবং তিনি সূক্ষ্মদর্শী সম্যজ্ঞাত। সূরা আনাম আয়াত নম্বর 103। বোঝা গেছে বিষয়টা? আবার দেখেন আরেকটা আয়াত, মানুষের এমন কোনো মর্যাদা নেই আল্লাহর সাথে সরাসরি কথা বলে। এটা আছে সূরা আয়াত নম্বর 51। এই একই কথা ভগবদ্গীতা আছে। তো শ্রীকৃষ্ণ বলল অর্জুনকে যে, হে অর্জুন, তোমার তো ভীষণ ইচ্ছা, কিন্তু সৃষ্টিকর্তাকে তো মানুষের চোখ দ্বারা দেখা সম্ভব না। তখন জ্ঞান চক্ষু দান করলো, সেই জ্ঞান চক্ষু দ্বারা সেই বিশ্বরূপ দর্শন করলো। আর একটা রূপ দেখছিল, সেটা হচ্ছে সহস্র সূর্যের ন্যায়। আকাশে যদি সহস্র সূর্য উদিত হয়, তাহার তুলনায় ঈশ্বরের কিছুই নয়। ওই যে যখন নবী মিরাজে গেলেন, তখন দেখলেন যে একটা জ্যোতিময় একটা আলো দেখছিলেন। তারপর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে আল্লাহকে দেখছেন, সেটাও ছিল জ্যোতিময়। এই তো একই তো কথা। তাহলে বেদ যা বলতেছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, জিন্দাবেস্তা আবেস্তাতে একই কথা বলতেছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের এই বাইবেল আর কোরআন আর বেদের ভিতরে গণ্ডগোল, বুঝছেন? এটা ধর্মগুরুরা নিজেদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে, ফলে এরা কঠিন রকম ধরা খেয়ে যাবে বড়কালে গিয়ে। আমার মনে হয় এদের কোনো ক্ষমা হবে না। বোঝা গেছে বিষয়টা? বন্ধুরা, মন চায় শেষ করে দেই, আবার মন চায় কিছু কথা বলি আপনাদের সাথে। সারাদিন রোজা ছিলাম, ভীষণ ক্লান্ত। আজকে হচ্ছে 2 তারিখ, 2-3-25 রবিবার। আজকে রোজার প্রথম রোজা গেল। খুব একটা ক্লান্ত হয়নি। আচ্ছা, আর একটা কথা বলি, যে এই যে অনেক কথা কিন্তু চলে আসছে আমার এই কথার ভিতরে, সেটা হচ্ছে যে মুসলমান, সর্বপ্রথম মুসলমানকে, এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। অনেকে বলে যে আদম সর্বপ্রথম মুসলমান। আদম যদি সর্বপ্রথম মুসলমান হয়, তাহলে কোরআনের এই আয়াতটা মিথ্যে হয়ে যায়। কোন সে আয়াত? খুব ডেয়ারিং একটা আয়াত, চলেন শুরু করি। সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার সূরা আনামের 163 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে আমি প্রথম। কোরআন খুলে দেখেন, বাংলা কোরআন। মুসলমানদের মধ্যে আমি প্রথম মুসলমান। এটা আছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 100। এই কথাটা বলছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল যে মুসলমানদের মধ্যে আমি প্রথম। এটা আছে সূরা আনাম আয়াত নম্বর 163। আগেকার দিনে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন প্রকৃতির পূজা করত, তারপরে এক ঈশ্বর, বহু ঈশ্বর, দ্বিতীয় 2 ঈশ্বর, নানান রকমের পূজা করত। তারপরে এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধন হয়, এক অভূতপূর্ব সাধন হয়। সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা নমরুদকে বলছিল যে, হে পিতা, তুমি যদি সত্যিকার অর্থে ভগবান হয়ে থাকো, ঈশ্বর হয়ে থাকো, তাহলে এই পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উদয় করে দেখাও তো। তখন পিতা লজ্জিত হলো, অপমানিত হলো। তখন থেকে এক ঈশ্বর। তিনি যেহেতু বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ ইহুদিরা যাকে বলে আব্রাহাম, খ্রিস্টানরা যাকে বলে আব্রাহাম, আমরা মুসলমান ইব্রাহিম, আর হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন। একই কাহিনী। যদি আপনি দেখেন, আমি দেখছি, আমি ঈশ্বরের অবতার রহস্য পড়ছি, আর অন্য ধর্ম তো পড়ছি আর কি। যেমন আলাদা আলাদা তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন পড়ছি, আবার আপনার কিতাবুল মুকাদ্দাস একসাথে আছে, সেটাও পড়ছি। একাধিকবার পড়ছি, যে কে কোথায় বলে। ঠিক আছে, এটা আর কি। কেন পড়ছি? ওই যে আমরা অল ম্যান আর ইকুয়াল, বাট হোয়াই সো মাচ ডিফারেন্স ম্যান টু ম্যান। সমস্ত মানুষ একই রকমের, কিন্তু মানুষে মানুষে কেন ভেদাভেদ, এটা জানার জন্য, আর কিছু না। ঠিক আছে, তাই আপনাদেরকে শেয়ার করলাম। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।